11 বছরের শিশুকে হত্যা মামলায় জেঠুকে যাবজ্জীবন সাজা ঘোষণা বারাসাত আদালতে। 1.5 বছর আগের ঘটনায় আলোড়ন পড়ে যায় গোটা জেলা জুড়ে। উত্তর 24 পরগনার বারাসাতে 11 বছরের ফারদিন নবী হত্যা মামলায় দোষী সাব্যস্ত অভিযুক্ত জেঠুর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত। 1.5 বছর আগে ঘটেছিল হৃদয় বিদারক এই ঘটনাটি। পরিবার সূত্রে জানা গেছে, সেদিন বাবার কাছ থেকে টাকা নিয়ে দোকানে খাবার কিনতে বেরিয়েছিল ছোট্ট ফারদিন। এরপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। 5 দিন পর কাজীপাড়ার বাড়ির পাশের একটি পরিত্যক্ত শৌচালয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার পচা গলা দেহ। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, জেঠুই ফারদিনকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে। তারপর ঘটনা আড়াল করতে মৃতদেহ শৌচালয়ে ঝুলিয়ে রাখে। দীর্ঘদিন শুনানির পর আদালত আগেই তাকে দোষী সাব্যস্ত করেছিল। আজ বিচারক জানান, ঘটনাটি নির্মম এবং সমাজ বিরোধী। তাই অভিযুক্ত জেঠুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী সৌম্যজিৎ রাহা বলেন, খুনের ঘটনায় যাবজ্জীবনের সঙ্গে 5 লক্ষ টাকা জরিমানা, অপহরণ এবং প্রমাণ লোপাটের জন্য 7 বছরের জেলের নির্দেশ দিয়েছেন বিচারক। যাবজ্জীবন দিয়েছেন, লাইফ ইমপ্রিজনমেন্ট, সেটা 302 এর জন্য, মার্ডারের জন্য, কিডন্যাপিং এর জন্য 7 বছর, আর প্রমাণ লোপাট যেটা আছে 201 ওর জন্য 7 বছর। এবং যেখানে হচ্ছে প্রথম হচ্ছে 7 বছরটা যাবে, তারপরে হচ্ছে কনসিকিউটিভলি অন্য পানিশমেন্টগুলো হচ্ছে রান করবে। আর এখানে 2 ইয়ার্সের যেটা যতদিন উনি জেলে আছেন ওটা সেট অফ হয়ে যাবে অন্য পানিশমেন্টের সাথে। সাবমিশনে পুরো ডিটেলসটা বলেছি, মানে হ্যাঁ, অনেকগুলো জাজমেন্ট আমরা সাইড করেছি এবং বললাম যে ওরা কোনো অন্য রকম হচ্ছে যেটা মিটিগেটিং সার্কামস্টেন্স লাগেনি, সেই পরিস্থিতি কোনো তৈরি করতে পারেননি ওনারা কেসে। তাই জন্য আমরা চেয়েছিলাম, যেহেতু এটা পুরো একটা কমিউনিটির ওপরে পড়েছে, সেইটার জন্য, এবং একটি ট্রাস্টের পজিশন থেকে তার আপন জ্যাঠা হয়, সে যদি মানে ওই রিলেশন থেকে সেইগুলো আছে, এই সমস্ত কিছু নিয়ে আমরা বলেছিলাম যে যাতে হচ্ছে এটা আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যায়। এই রায়ে খুশি মৃত নাবালকের বাবা। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে কান্না ভেজা গলায় তিনি বলেন, এই রায়ের ফলে আমার ছেলে শান্তি পাবে। আমরা খুব খুশি, আমার সন্তান যেভাবে চলে গিয়েছে তার জন্য যে সাজা দিয়েছে আমি খুব খুশি। আর একটা কথা বলতে চাই যে আমার সন্তানের এই হত্যার উদ্দেশ্য করে যে সকল মানে মা বোনেরা এবং ভাইরা যারা মানে কষ্ট পেয়েছে এবং যারা মানে মারধর খেয়েছে, তাদের কাছ থেকে আমি দোরহাত করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা আমাদেরকে সন্তানের মতো ভাই বোনে এবং সন্তানের মতো ছেলে মনে করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, রাগ পুষে রাখবেন না। এই রায়ে বিচার পেল ফারদিন। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার ও স্থানীয় মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।